तो उनकी सजदे खातीरे, उनकी सजदे पीते, उनकी सजदे खातीरे, उनकी सजदे पीते। ज़मीनो आसमां से जब नातों भी सुनाती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मददगार जिसका रसूले खुदा हो, होशियार हिम्मत का परवाह किया गे, मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते जी संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। गुलामे मोहम्मद क्या डर गए मुझको, गुलामों में उनकी गुजारा करूँगा। अजल से बड़ा हूँ मैं, कदमों में उनकी जुदाई न करनी गवारा करूँगा। सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना मुहम्मद। कई बारों करो दिखा दे खुदाया, बड़ी मुगलती से मिला दे खुदाया। सराबे मुगब्बात पिला दे खुदाया, महबाओं का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व मुहम्मद आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান কিন্তু সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
বিভিন্ন পাপাচার থেকে বাঁচিয়ে এত সুন্দর একটা পাক মাহফিলেতে বসার তৌফিক দান করেছে সেই মহান বলিয়ান সত্যমান আল্লাহ দরবারে ধরে শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। तारी वारे तारी नबी दो जाने बादशाह हबीबुल्लाह नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল নবীর মাহফিলে বসতে গেলে আমাদেরকে আদবের সঙ্গে বসতে হবে। টাকা থাকলে যেরকম হজ করা সহজ, আর হজ করে এসে পরিবর্তন হওয়াটা অনেক কঠিন। কথা ঠিক না? ঠিক। টাকা থাকলে মিলাদ দেওয়া অতি সহজ, কিন্তু মিলাদে বসাটা অনেক কঠিন। ঠিক ঠিক তাই তো নাকি? ঠিক। টাকা থাকলে অনেক কিছু করা যায়, মেনে চলতে পারা যায় না। আজকে যে মাহফিলগুলো দেয়া হয় কিসের জন্য দেয়া হয়? নিজেকে পরিবর্তন করার জন্য। যেগুলো আমরা জানি না আলেম ওলামারা আসবে, কোরআন হাদিসের আলাপ আলোচনা করবে, সেইগুলোকে আমরা যেগুলো জানা নাই সেগুলো জানবো। কথা ঠিক না? ঠিক। যেগুলো আমাদের জানা নাই সেইগুলো আমরা জানবো। মিলাদ মাহফিল এর জন্যই দেওয়া। আমার মুরব্বি দাদারা এনারা তার মাদ্রাসায় পড়তে পারবে না। পারবে? এনারা মাদ্রাসায় পড়তে পারবে না। এনাদের মাদ্রাসা হলো কোনটা? মিলাদ মাহফিল। এনারা এখান থেকে শিক্ষা নেবে, এখান থেকে জানবে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটাকে নিষেধ করবে, কোনটা খাওয়া চলবে। এখান থেকে মুরব্বিরা শিখবে। যাদের বয়স 12, 13, 14 তারা নবীর মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে, শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু আমাদের চাচারা সামনে আছে, এরা কি পারবে? পারবে না। তাই যুবক ভাইদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট করে মাহফিল থেকে দিয়েছেন, আসে মাহফিলের মর্যাদা সম্মানটাকে রক্ষা করুন। নবীকে যদি ভালোবেসে থাকে আসে মাহফিলে এসে বসে। আজ আমাদের এত সুন্দর জান্নাতের বাগান আমাদের পছন্দ হচ্ছে না। এত সুন্দর জান্নাতের বাগান হলে মাহফিল পছন্দ হচ্ছে না, নামাজ পছন্দ হচ্ছে না, যে রোজা পছন্দ হচ্ছে না, আযান ভালো লাগছে না। তার মানে ভাবতে হবে অন্তরে কালো ময়লা জমে গেছে, অন্তরে ময়লা কালো ময়লা জমে গেছে। মাইকটা ভালো করো, মাইক একদম মানে গলা টেনে নিচ্ছে, আওয়াজ সাউন্ডটা একটু দেবেন, ইকোটা দেবেন, সাউন্ডটাতে ভাসে, ঠিক আছে? গলা পুরো টেনে নিচ্ছে। যে আজ আমাদের অন্তরটা গুনাহ করে করে কালো হয়ে গেছে, তাই আমরা ভালো জিনিস আমাদের দ্বারা সহ্য হচ্ছে না, ভালো জিনিস আমরা মেনে নিতে পারছি না। আজকে এত সুন্দর জান্নাতের বাগান, এখানে মিলাদ মাহফিলে বসতে ইচ্ছা করে না। বলবো হই হই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না? ভালোই লোক আছে এখানে, ওই হয়ে করে সত্যি। জি, কথা ঠিক করতে হবে। কথা ঠিক না? মিলাদ মাহফিল আমরা দিই কিসের জন্য দিই? পরিবর্তন হওয়ার জন্য দিই। যদি পরিবর্তন হওয়ার জন্য যদি দিয়ে থাকি, নাকি মিলাদে যদি আপনারা না বসে পরিবর্তন হবে কি? কথা ঠিক। মাইকের আওয়াজ দেবেন। হ্যাঁ কি কথা হয়? কি করে? হালকা জি জি। তাহলে আমাদের অনেক বড় মহিলা পরিষ্কার হবে হবে তো নাকি? যেমন জামা কাপড় মহিলাদের সমাপ্ত হয়, তেমন সাজ আছে, তেমন মহিলা পরিষ্কার করার জন্য আল্লাহ সেরকম একটা সাজ দেখে দিয়েছে। আমার বান্দারা গুনাহ করবে, গুনাহটাকে কিভাবে তারা বুঝবে, সেই জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে। মুখের কাছে বলো, ওইটা ভালো। যে
হাবিবুল্লাহ গে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবারে নবী গে ও সালাম ওয়া সালাম আমি রাসূলুল্লাহ গে ওয়া সালাম আমি রাসূলুল্লাহ গে দেও ভাই ভাই মরিয়া করে রে আমরা মনা করে করে কান্তটা লাগা যায় কান্তটা লাগা যায় ও সালাম আলী রাসূলুল্লাহ গে আমি নবী গে গিয়া মানু মনা করে রে কান্তটা লাগা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বন্ধুরে ভাই কান্তটা করার জন্য আমাদের কি করতে যাবে আল্লাহ নবী বলেছিলেন ওয়া সালাম আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম আমি নবী জানিয়ে গেলাম ওয়া সালাম বন্ধুরে ভাই কান্তটা করার জন্য বেশি বেশি করে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবারে লেগে গেলেন ও সালাম আমি রাসূলুল্লাহ গে গেলাম তোমরা বলো এক নম্বরে তোমরা কোরআন তেলাওয়াত করো দ্বিতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ গে দিলাম তোমরা বেশি বেশি করে জেগে রাজা করো সুবহানাল্লাহ sallallahu alaihi wasallam asbahe lege gaye wa basalina ali rasulullah jage gelam ali nabi jage gelam dike namale go wa basalina তোমরা বেশি বেশি করে অন্তরে ময়লা পরিষ্কার করার জন্য তোমরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি নবী ভালোবাসতাম তাই বিশ্ব নবী মেহফিলে আমরা দেখায়া মতো করতাম না মহিলা গো পর্দা নসানি মেয়ে গো বাবা এই জনা যুবকেরা ছেলেরা বাচ্চারা আজকে যে উদ্দেশ্যে চলতা বাবা এই বাবা আজ আমরা নবীর প্রেমী গোলাম নবীকে ভালোবাসতাম আমরা বই করে না করে নবীর মেহফিলে নবীকে সম্মান ইজ্জতে ভালোবেসে নবীর মেহফিলে বসেছিলাম বাবা এই আমার যুবকেরা আজ কেন আমাদের ঘরে গর্ব নাই যত টাকা কাটি শুধু নাই নাই হয়ে যায় শুধু টাকা নিয়ে আসি শেষ হয়ে যায় আজকে আমাদের ঘর থেকে আমাদের ঘর থেকে নবীর ভালোবাসা উঠে গেছে বাবা আল্লাহ পাকে ভয় উঠে গেছে তাই আমাদের ঘর থেকে রহমত উঠে গেছে কথা ঠিক না গো ঠিক যে নবীর ভালোবাসা যদি থাকতো আরে এত সুন্দর জান্নাতের বাবা দিয়ে ওই ঘুরে ঘুরে বাইরে খালি হয়ে যে স্টেজ ফাঁকা বাইরে কি গো এমন নবীকে ভালোবাসে
গোদাবরীর একটা কথা আছে, ঠাকুর বড়ে ফেলে এসেছে। জি, ঠাকুর বড়ে ফেলে এসেছে। ঠাকুর যিনি বড়ে ফেলে এসেছে, তেমন এমনটাই হয়েছে, জলসা যারা দেয় তারা জলসাই বসে, যারা দেয় না তারা বসে। কথা ঠিক আছে? কি সময় এসে গেল, কি কঠিন সময় এসে গেল। আহারে, আগে করে হুজুর কেবলা আসতে জলসা করতে পারে, জলসার টাইমে লোকিয়া যেত না। কথা ঠিক না বলবো? জি জি, তাহলে আমাদের অন্তর কালো হয়ে গেছে, তাই তাই নবীর ভালোবাসা উঠে গেছে। কি করে? পাপ করে করে, বিনা করে করে অন্তর কালো হয়ে গেছে। অন্তরে ময়লা পরিষ্কার করা হলো আল্লাহ রাসূল। এজন্য সাহাবায়ে কেরাম আমার সাথীরা তোমরা বেশি বেশি করে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো। কি করো? আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কারীম কোরআন তেলাওয়াত করলে কি কি হবে? মেরা জানা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনামণিকেরা, আল্লাহ নবী তো জানে না বেশা, হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমনে দিয়ে দিলেন। ও সালাম ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম। ওয়া মাসাবিরা ওয়া মাসাবিরা, কোরআন তেলাওয়াত করলে যেমন একটা প্রত্যেকটা ইনসান যেমন অন্তর হয়ে যায়, যেমন ভাব হয়ে যায়, প্রত্যেক দিন যদি তুমি আমার আল্লাহ পাকের পবিত্র কালাম শরীফটা তেলাওয়াত করো, এ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রত্যেকটা দিন যদি আমার আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করো, যতবার তেলাওয়াত করবে তোমাদের অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, সাহাবীরা, সুন্নতেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমনে দিয়ে গেলেন। ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোন আমার বান্দা বান্দি যদি পবিত্র কালাম আল্লাহ শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ আমার বান্দিটা যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যতবার তেলাওয়াত করবে কোরআনটা বলো, আমি আল্লাহ আমার বান্দি আমার বান্দিটা তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই বান্দাটা আমার সঙ্গে কথা বললো, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমনে দিয়ে গেলেন। ওয়া মাসাবিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলেন, উম্মত মাতানি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার বাণীটা যদি তেলাওয়াত করে, তেনার সঙ্গে আমার আল্লাহর কথা বলে, আর আল্লাহর সঙ্গে তেনারও কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে মেয়েরা, আমাদের ঘরে ছেলেরা, এরা কোরআন কি তেলাওয়াত করে বাবা? না না, আর নয়, যেদিন পরে বাবা নাচ মেলা হবে, সেখান থেকে গানে বই কিনে গান মুখস্থ করবে, কিন্তু কোরআনের একটা সূরা
মুখস্থ করবে না। ঠিক কথা ঠিক না বলবো? ঠিক দুদিন পরে রাজমালা চলছে আসমানা বলছে তো গানের বই বইলে মুখস্থ করবে, কিন্তু আল্লাহর কোরআন সে রাখো ওই তুমি গন্ডগোল করছো এইখানে বসছে এটা চলে আসবে না আল্লাহর কোরআন জোরে বলে ঘরে মেয়েরা মুখস্থ রেখেছে চলো না না বলে কে যদি বলে একটা সূরা বলতে এই সূরাটা বলতে জানা না, কি বলবে জানা না। যদি বলা এই গানটা কোন সিনেমার গান বলতো, ও বাবা রে বাবা ও সময় লাগে জানি দিন তো পাগল হয়ে যাবে। কম্পিউটার ফেল কথা ঠিক না? ঠিক আজ ঘর থেকে কেন রহমত গুলো উঠে যাচ্ছে, কেন বরকত গুলো উঠে যাচ্ছে বুঝতে পারছো না? ঘর থেকে কোরআন উঠে যাচ্ছে, রহমত হবে না? কোরআনটাই তো রহমত, রহমতই করা। কথা ঠিক না? ঠিক আমি আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে করে কোরআন তেলাওয়াত হয়, আমি আল্লাহ আমার এই কোরআনটা হলো মিআদাতি কোরআন, বরকতি কোরআন, সিফাতি কোরআন, মুজমাই কালাম। আমি আল্লাহ আমি যে কোরআনটা আমার হাবিবের উপরে নাযিল করেছি, এ লোকেরা কেউ যদি এই কোরআনটা ঘরের ভিতরে তেলাওয়াত করে, আমি আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই ঘরকে যত মুসিবত আছে আমি আল্লাহ উঠিয়ে দিয়ে ধরেতে আমি আল্লাহ রহমত বর্ষিত করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি গো কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী আল্লাহর বাণী। আল্লাহ বলছে বান্দা যত কোরআন তেলাওয়াত করবি আমি আল্লাহ তোর সঙ্গে আমার সঙ্গে তোর কথা হবে। জোরে বলে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরে মুশরিক হ্যাঁ আল্লাহর সঙ্গে কথা বলছে, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। বাণীটা আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা যতক্ষণ কোরআন তেলাওয়াত করবি ততক্ষণ আমি আল্লাহ তোর সঙ্গে আমার সঙ্গে তোর কথা বলতে পারি। জোরে বলে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে জিকির কি করো? জিকির এইতো নাকি আমরা করি জিকির করি সময় পাই না, যে তো মুসলিম নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, ইশার আদায় করে, ফজরের নামাজ আদায় করে, জিকির করি। মেরা বাবা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিলেন ও ওয়াসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম তোমাদের ভিতরে দুই টাকা মাইলাটা পরিষ্কার করার জন্য তোমরা বেশি বেশি করে জিকির করো। কি জিকির করবে? লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার করে জিকির করো। এই কলবে ঢাকা বাসু সুসে আমার আল্লাহ পাকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করো। যদি কলবে ঢাকা মারো যতক্ষণ পর্যন্ত এই কলবে ঢাকা মারবে কোন করে তুমি ঢাকা মাইলা আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার যুবকেরা সোনার মানিকেরা আল্লাহ শুনে দিন বাবা আমরা আল্লাহ পাকের জিকির করব। আমাদের সময় নাই আমরা নামাজ পড়ব, নামাজ আদায় করব, আমাদের একটু সময় নাই না। তাহলে বলুন যে আল্লাহ আপনাকে সব দিয়েছে, যে আল্লাহ আপনাকে বাবা দিয়েছে, না দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, যে আল্লাহ আপনাকে বেঁধে দিয়েছে বাবা, যে আল্লাহর যদি আপনি কাজ করেন ওই আল্লাহ কি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে?
যে আপনার আব্বা আপনাকে 5টা কাজ দিয়েছে, কয়টা? 5টা। 5টা কাজ দিয়েছে। 5টা কাজের মধ্যে যদি আপনি দুটো করে বা কি বলবে, যাক বাবা ছেলেকে বলেছিলাম 5টার জায়গায় দুটো করেছে, বেশক, কথা ঠিক না? বেশক। দুটো তো করেছে, আস্তে আস্তে দুটোর জায়গায় করে তাহলে আরো 3টে হয়ে যাবে, দেখা যাবে একেবারে সবটাই সেই হয়ে গেছে। তেমন আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করি, আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার করেছিলাম, যাই হোক বান্দার সময়ের জন্য 3 ওয়াক্ত পড়েছে। আমি আল্লাহ আমাকে তো ডাকে, আমার আল্লাহ দয়ালু দয়াবান, কখনো আমার আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত করেছি, আল্লাহ সময়ের জন্য পারিনি, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারি, আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করুন, আল্লাহ আপনি একটা রিজিকের এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি। কথা ঠিক না? এই দোয়া আজকে দেখা যায় মসজিদে মাদ্রাসা চাঁদা যদি চাইতে যাওয়া হয় পয়সার জন্য, ওরে বাপ রে বাপ, ঘরে মা বোনের ছেলেদের মাথা গরম হয়ে যায়। কথা বলছেন? যদি বলা হয় ও মাদ্রাসা দিয়ে এসে গো 10 টাকা দেন, কি বলে বাড়ির লোক কাজে গেছে, বাড়িতে টাকা বলে না, বলে দিল না, ওই টাকাটা নিয়ে কি গো মাদ্রাসা যদি এতিম ছেলে থাকে তার জন্য ওই এক জায়গায় টাকাটা জড়ো করে চাল আলু পেঁয়াজ কিনে দেওয়া হয় মাদ্রাসায়, তাহলে এতিম ছেলেরা খাওয়া দাওয়া করে, ওই খাওয়া দাওয়া করে মাদ্রাসায় শিক্ষা অর্জন করবে, মাপে যে কোরআন হবে মওলানা হবে, তারা আমাদের জন্য মাদ্রাসায় দোয়া করতে থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে। কি বলবে আল্লাহ, যারা দান করেছে আল্লাহ তাদের জন্য দোয়া যায়, তাদের ঘর থেকে বালা মুসিবত দিয়ে দেবেন আল্লাহ, সব দিয়ে আল্লাহ ওই ঘরে বাড়ি রোগ মুছড়ে ঘুরে ঘুরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক না বলবো? ঠিক। আমরা দিই না মসজিদে মাসিক চাঁদা, মাস গেলে 2 টাকা পড়ে, সপ্তাহে 10 টাকা পড়ে, তাতেই দেই টাকা না। আর কেবিল ভাড়া মাসে 250 টাকা, মাসে কেবিল ভাড়া 250 টাকা হয়ে যায়। ফোনে নেট যে ফোনে নে ফ্রি ফায়ার গেম খেলার জন্য, ওরে বাপ রে বাপ, 700 টাকা রিচার্জ সাই করে দিছি। সিরিয়াল কথা বলতে পারছেন না, তার জন্য টাকা জমা হয়ে যাচ্ছে। কিন্তু নবীর মাদ্রাসার জন্য আল্লাহর ঘরের জন্য টাকা জোটে না, নবীর প্রেমের জন্য টাকা জোটে না, ওই টাকা আমাদের ডাক্তারখানায় খাবে না, হ্যাঁ ওই টাকা ডাক্তারখানায় যাবে না, কোথায় যাবে? আল্লাহ বলছে বান্দা আমার হাবিবের মাদ্রাসায় দান করবি, কি বললি আমি আল্লাহকে এমন একটা রোগ দেব যে রোগের মাধ্যমে 10 টাকার বদলে 1000 টাকা বার করব, আমি আল্লাহর ক্ষমতা সমান আছে না? না আছে। কথা ঠিক বলছো? আরে কি ভগবান আমরা নবীর মাদ্রাসায় চাঁদা দেবো 10 টাকা, তাতে কি বলছো? আরে দেবে কে? যার জন্য গোটা টাকা, যার জন্য দুনিয়া সৃষ্টি, যে নবীর সৃষ্টি হলো আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সে নবীর মেয়ে, সে নবীর মাদ্রাসায় চাঁদা দিতে গিয়ে আমাদের হাতটা দুটি জায়গায় ছোট হয়ে যাচ্ছে। ঘরে ঘরে মালা খবরদার দান করবেন না, 10 টাকা 5 টাকা যা লাগবে আপনার আল্লাহর রাস্তায় দান করে দেবেন, দেখবেন আপনার ঘরে ঘরে আল্লাহ গজব আসবে না, অথচ আল্লাহ রহমত দিয়ে দেবে। যদি বলবো সুবহানাল্লাহ, আল্লাহ। কথা ঠিক না? ঠিক। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেঘেরাম তুমি মেঘেরাম, মেঘেরাম তুমি মেঘেরাম, মেঘেরাম তুমি মেঘেরাম,
মেঘের গান তুমি মেঘের গান আমি পাবে গোলা তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো গো ক্ষমা করি বারে বারে গো রম ইয়ারি মো মেঘের গান তুমি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেঘের গান তুমি মেঘের গান 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 ভগবান জয় জয় মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ তোমার দেওয়া পথে বুঝে না বুঝে হাজার মাপের সাগরে ডুবো দিয়েছি তোমার দেওয়া পথে বান্দা তোমার তুমি তো জানি বান্দা তোমার তুমি তো জানি ক্ষমা করে দাও বারে ইয়া গারিমো রহমান ইয়া গারিমো মেঘের গান তুমি বলবেন না সুবহানাল্লাহ তুমি বলবেন না সুবহানাল্লাহ মেঘের গান তুমি মেঘের গান মেঘের গান তুমি মেঘের গান আমি পাবি গোলা তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো গো ক্ষমা করি বারে বারে লাগিমো রহমান ইয়া গারিমো মেঘের মালা জয় ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু বড় পাগল বাপে দান বাইনে চলতে পারিয়া ররম মানে পাগল সোমা পাপে দান বাইনে চলতে পারিয়া ররম মানে বান্দা তোমারি তুমি অন্তর জানি বান্দা তোমারি তুমি অন্তর জানি ক্ষমা করে দাও বারে বার ইয়া গারিমো রহমান ইয়া গারিমো মেঘের গান বলে বাচ্চারা কি বললো ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে মহান আলামিন এতক্ষণ ধরে আলোচনা করালেন আপনারা শুনলেন আল্লাহ আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সাথে আলোচনা শেষ করলাম পরবর্তী বক্তা আছেন তিনি ওয়াজ করবেন আপনারা কেউ করবেন না